ওয়েলকাম বন্ধুরা আমার SY বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকের প্রবন্ধ রচনা জল দূষণ মানে ওয়াটার পলিউশন, এর কারণ, ফলাফল ও প্রতিকার। তাহলে এটা আসতে পারে জল দূষণ ও তার প্রতিকার, জল দূষণ বা তার নিয়ন্ত্রণ। তাহলে চলো শুরু করি। ভূমিকা। জলের অপর নাম জীবন। জল আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ, যা ছাড়া জীবন কল্পনা করা যায় না। কিন্তু দেশ তথা সারা বিশ্বে কোনো না কোনোভাবে জল দূষণ হয়ে চলেছে নিত্যদিন। বর্তমান সময়ে জল দূষণ একটি উদ্বেগজনক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা। তাই আমাদের পৃথিবীর সুস্থ ভবিষ্যতের জন্য জলকে দূষণমুক্ত রাখা এবং সংরক্ষণের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা সকলেরই কর্তব্য। এরপরে জল দূষণ কী? জল দূষণ হলো মানবিক কার্যকলাপের ফলে জলাশয়ে দূষণ ঘটা। জলাশয় বলতে হ্রদ, নদী, সমুদ্র, ভূগর্ভস্থ সিক্ত জলস্তর এবং মৃত্তিকায় সঞ্চিত জলকেই বোঝায়। এই মৃত্তিকায় সঞ্চিত জলকে ভৌমজল বলা হয়। জলের সঙ্গে যখন কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায় এবং তা জলজ উদ্ভিদ, প্রাণী ও মানুষের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, তখন জলের সেই খারাপ অবস্থাকেই জল দূষণ বা ওয়াটার পলিউশন বলা হয়। এরপরের পয়েন্ট, জলের গুরুত্ব। ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি যে পৃথিবীর 1 ভাগ জল আর অন্য 3 ভাগ স্থল। বলতে গেলে পৃথিবীর মোট আয়তনে যতটা পরিমাণ জল রয়েছে তার মধ্যে মাত্র 2.5% আমাদের ব্যবহারযোগ্য। পৃথিবীতে জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটি অপরিহার্য সম্পদ হলো জল। পরিষ্কার ও নিরাপদ জল ছাড়া মানুষ ও অন্যান্য প্রাণীদের বেঁচে থাকা কঠিন। জল এই প্রাকৃতিক সম্পত্তির সঙ্গে নীতিবোধ ও মূল্যবোধের সম্পর্কও গভীর। আজও সমাজে জলদান পুণ্যকর্মরূপে বিবেচিত হয়। তাই আমাদের সচেতন হওয়া দরকার, যাতে সামান্য যেটুকু জল আমরা পাই তা যেন ব্যবহারযোগ্য হয়, দূষণমুক্ত হয়। 1992 সালের 22শে ডিসেম্বরে নেওয়া রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 22শে মার্চ দিনটি বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এরপর জল দূষণের কারণ। অধিকাংশ ক্ষেত্রেই জল দূষিত হয় মানুষের বিভিন্ন কার্যকলাপের কারণে। তবে কিছু প্রাকৃতিক কারণেও জল দূষণ হয়, যেমন বনের দাবানল, আগ্নেয়গিরি, বন্যা ইত্যাদি। মানবসৃষ্ট জল দূষণের কারণগুলি হলো: 1 নম্বর, কৃষিকাজের মাধ্যমে দূষণ। কৃষিকাজে অধিক ফলনশীল রাসায়নিক ব্যবহারের ফলে কিছু কৃষি বর্জ্যে অধিক পরিমাণে পুষ্টি থাকে, আর এই পুষ্টি সমৃদ্ধ দূষিত পদার্থগুলি বৃষ্টির জলের সঙ্গে পুকুর, জলাশয় ইত্যাদিতে মিশে শৈবালের জন্মবৃদ্ধি ঘটায়। ফলে শৈবালের আধিক্য জলকে পানীয় ও অন্যান্য কাজের জন্য অনুপযুক্ত করে তোলে। অক্সিজেনের অভাব তৈরি করে জলে বসবাসকারী অন্যান্য জীবের মৃত্যু ঘটায়। 2 নম্বর, শহরের পয় নিষ্কাশন ব্যবস্থা। শহরের জনবসতির পয় নিষ্কাশন থেকে আসা বর্জ্য জলাশয়ে ফেলে দেওয়া হয়। এতে ক্ষতিকারক রাসায়নিক, ব্যাকটেরিয়া এবং প্যাথোজেন থাকে, যা জলজ জীবন ও মানুষের জন্যও অত্যন্ত ক্ষতিকর। 3 নম্বর হলো শিল্প বর্জ্য থেকে দূষণ। শিল্প কারখানাগুলো থেকে যে বিপুল পরিমাণে বর্জ্য উৎপন্ন হয় তার মধ্যে রয়েছে পারদ, সালফার, অ্যাসবেস্টস এবং নাইট্রেটের মতো দূষক। এই রাসায়নিকগুলি শুধু উদ্ভিদ এবং প্রাণী জগৎ নয়, বরং মনুষ্যকুলের জন্যও ক্ষতিকারক, কারণ এগুলো জলের সঙ্গে মিশে জলকে ব্যবহারের অনুপযোগী করে তোলে। সঠিক স্থানে বর্জ্য ব্যবস্থাপনার অনুপস্থিতির জন্যই এভাবে জল দূষণ ঘটে। 4 নম্বর, আবর্জনা ডাম্পিং এর অনুন্নত ব্যবস্থা। আবর্জনা যেমন খাদ্য, কাঠ, কাগজ, রাবার, অ্যালুমিনিয়াম, বিশেষত প্লাস্টিক ইত্যাদি পুকুর, নদী, খাল, বিল কিংবা সাগরে ফেলা হয়, কখনো প্রত্যক্ষভাবে, কখনো বা পরোক্ষভাবে। কিন্তু উভয় ক্ষেত্রেই এটি জলাভূমিকে দূষিত করে এবং জলজ জীব তথা সামুদ্রিক জীবের জীবনের পাশাপাশি পার্শ্ববর্তী ভূমিতে থাকা উদ্ভিদ, প্রাণী ও মানুষের জীবনকেও ঝুঁকির মুখে ঠেলে দেয়। 5 নম্বর হলো ল্যান্ডফিল লিকেজের থেকে জল দূষণ। ল্যান্ডফিলস হলো আবর্জনার বিশাল স্তূপ।
এগুলি সাধারণত শহর বা শহুরে জনবসতির উপকণ্ঠে দেখা যায়। এর আবর্জনাগুলো অনেক সময় বৃষ্টির জলের সঙ্গে জলাশয়ে এসে পড়ে কিংবা কিছু বাতাসের সঙ্গে উড়ে গিয়ে জলাশয় বা নদীর জলে পড়ে, যার ফলে জল দূষিত হয়, যা জলজ জীবনের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। 6 নম্বর, সমুদ্রপথে বাণিজ্যিক পরিবহন থেকে দূষণ। খনিজ তেল তথা পেট্রোল ইত্যাদি আমদানি রপ্তানি করা হয় সমুদ্রপথে। অনেক সময় জাহাজে লিকেজের কারণে বা কোনো দুর্ঘটনার শিকার হয়ে জাহাজ জলে ডুবে যাওয়া ইত্যাদি কারণে সমুদ্রের জল দূষিত হয়, যার ফলে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর জীবন সংশয় ঘটে। 7 নম্বর হলো অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টিও জলকে দূষিত করে। মাত্রাতিরিক্ত পরিবেশ দূষণই এই বৃষ্টির কারণ। জলেতে থাকা জীবের মধ্যে মাছই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই বৃষ্টির কারণে। 8 নম্বর, জলের তাপমাত্রা বৃদ্ধির জন্য দূষণ। জলের তাপমাত্রা বৃদ্ধি পেলে জল দূষিত হয়। মানুষ পশুপক্ষীর মৃতদেহ নদীতে ফেলে নদীর জল দূষিত করা হয়। আবার এইসব মৃতদেহ জলের তাপমাত্রা বাড়িয়ে দূষণ ঘটায়। 9 নম্বর, আর্সেনিক দূষণ। কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার ও বর্জ্য এবং শিল্প কলকারখানার রাসায়নিক বর্জ্য পদার্থ ভূগর্ভের জলের সঙ্গে মিশিয়ে আর্সেনিক দূষণের সৃষ্টি করছে। এই জল ব্যবহারে চর্মরোগ, দেহ বিকলাঙ্গ, এমনকি ক্যান্সারও হতে পারে। এগুলো হলো জল দূষণের কারণ। এবার জল দূষণের প্রভাব বা ফলাফল। জল দূষণের কারণে আজ সারা বিশ্বে অনেক জটিল রোগ দেখা দিচ্ছে এবং বহু মানুষও মারা যাচ্ছে। জল দূষণের সবচেয়ে বেশি ও দ্রুত প্রভাব জলে বসবাসকারী জীবের উপর পড়ে, আর পরবর্তীতে তা ক্ষতিকারক হয়ে দাঁড়ায় আশেপাশের গাছপালা, প্রাণী এবং মানুষের জন্য। দূষিত জল নদী, জলাশয়ের পার্শ্ববর্তী গ্রামের জমির উর্বরতা নষ্ট করে, আর পান করা বা ব্যবহারের জন্য এই দূষিত জল মানুষের মধ্যে বেশ কিছু গুরুতর রোগ সৃষ্টি করে থাকে, যেমন ডায়রিয়া, কলেরা, গ্যাস্ট্রিক, টাইফয়েড, আমাশয়, জন্ডিস, চর্মরোগ ইত্যাদি জলবাহিত রোগ, এবং আমাদের জীবন সর্বত্র হয়ে ওঠে হুমকির মুখোমুখি। তাই তো কবি লিখেছেন, জলে প্লাস্টিক, মলমূত্র, স্রোতে লেগেছে জরা, মরছে জীব, লুপ্ত উদ্ভিদ, সূর্যি করেছে খরা, মানুষের চক্রে অপবিত্র ভগীরথ খুইয়েছে প্রাণশক্তি, সবুজ ফসল বিষে পূর্ণ, রোষে নিহত ভক্তি। এইভাবে দূষিত জলের কারণে ওই জলের উৎসের পুরো জল ব্যবস্থায় বিশৃঙ্খল হয়ে পড়েছে। এরপর জল দূষণ প্রতিরোধের বা নিয়ন্ত্রণের উপায়। কিছু সহজ পদক্ষেপের মধ্য দিয়ে আমরা জল দূষণ প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন 1 নম্বর, আমাদের রান্নাঘরের সিঙ্কে চর্বি বা তেল জাতীয় দ্রব্য না ফেলা। আমাদের বাড়ির বর্জ্য যাতে পয় নিষ্কাশন ব্যবস্থায় না পৌঁছায় এবং নর্দমা বা জলাশয়ের সাথেও না মিশতে পারে। প্রয়োজনে রাসায়নিক স্প্রে ব্যবহার করে ড্রেনগুলিকে জীবাণুমুক্ত রাখা। অব্যবহৃত বা মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ কখনোই বাড়ির বর্জ্য নিষ্কাশনে পৌঁছাতে দেবেন না। 4, কৃষিক্ষেত্রে যথাসম্ভব কম রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, বরং তার বদলে জৈব সার বেশি করে ব্যবহার করতে হবে। বর্তমানে হাটে বাজারে তথা প্রতিটি বাড়িতে আমরা পলিথিন ব্যাগ ব্যাপকভাবে ব্যবহার করি। পলিথিন নন বায়োডিগ্রেডেবল হওয়ায় মাটি ও জলকে দূষিত করে। সুতরাং আমাদের পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। বর্জ্যকে অক্ষয়যোগ্য হিসাবে আলাদা আলাদা করে যথাযথ স্থানে নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। 7, দৈনন্দিন সকল কাজকর্ম করার সময় যথাসম্ভব জল সংরক্ষণের চেষ্টা করতে হবে। যেমন রান্না করার সময়, শেভিং করার সময় অযথা জলের কল খুলে রাখা, স্নান করার সময় জলের অপচয় করা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। 8, অটোমোবাইল তেলের মতো বর্জ্য ভুল করেও কখনো যেন ড্রেনে না ফেলা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এটি খুব সহজেই নদী ও স্রোতে পৌঁছায় এবং জলের বিশুদ্ধতা নষ্ট করে। এরপর জল দূষণ রোধে সরকারি পদক্ষেপ। দেশের বিভিন্ন নদ নদীর জলের গুণমান নিয়ন্ত্রিত হয় বিভিন্ন সংস্থার মাধ্যমে। সেগুলি হলো কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, দূষণ নিয়ন্ত্রণ কমিটি, কেন্দ্রীয় জল কমিশন। আমাদের দেশের সরকারও নদী ও জলাশয়ের সংরক্ষণ ও সুরক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি চালু করেছে। কর্মসূচিগুলি হলো জাতীয় নদী সংরক্ষণ কর্মসূচি। এর লক্ষ্য হলো দূষণ থেকে নদীগুলিকে রক্ষা করা এবং জলের গুণগত মান উন্নত করা। 2 নম্বর হলো জাতীয় সবুজ ট্রাইব্যুনাল। এটি দূষিত নদীগুলির জলের গুণমান পুনরুদ্ধারের জন্য অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের চেষ্টা করছে।
3 নম্বর হলো জল জীবন মিশন। 2019 সালের আগস্ট মাস থেকে এই মিশনের মাধ্যমে সরকার প্রতিটি গ্রামীণ বাড়িতে পানীয়যোগ্য ট্যাপের জল সরবরাহ করার এবং স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আশ্রমশালা ইত্যাদিতে পানীয় জলের ব্যবস্থা করার জন্য একটি বিশেষ প্রচেষ্টা শুরু করেছে। 4 নম্বর হলো ন্যাশনাল লেক কনজারভেশন প্রোগ্রাম। এর মাধ্যমে শহরে অথবা আধা শহুরে এলাকায় দূষিত এবং ক্ষয়প্রাপ্ত জাতীয় লেক সংরক্ষণ পরিকল্পনা বাস্তবায়ন করছে। উপসংহার: নিঃসন্দেহে জল দূষণ আজ এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা পৃথিবীর সকলের স্বাস্থ্যের জন্য উদ্বিগ্নতার কারণ। জল দূষণ যদি বর্তমান সময়ের মতো চলতে থাকে তবে 2-1 দশকের মধ্যেই আমাদের গ্রহ জলের তীব্র সংকটের মুখোমুখি হবেই। আমরা সবাই জানি জল আমাদের জন্য একটি খুবই দরকারি সম্পদ। পৃথিবীতে যদি জীবন বাঁচাতে হয় তবে আমাদের প্রথম দায়িত্ব হবে আশেপাশের জলকে পরিষ্কার ও বিশুদ্ধ রাখা এবং জল সংরক্ষণ করা। এর জন্য চাই ইতিবাচক মনোভাব ও সদিচ্ছা। তাই কবির ভাষায় আজ জলের আর্তনাদ মানুষেরই কাছে। বলছি আমি পানীয় জল অপচয় নয়, বাঁচাও আমাকে, তবেই বাঁচবে তোমরা। ওগো নরগণ, হয়ে সচেতন করে আমায় সংরক্ষণ, বাঁচাও তোমার পূর্ণ বসুন্ধরা। আজ তাহলে এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।